আসসালামু আলাইকুম। যারা 2026 সালে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের শেষ মুহূর্তের জন্য আমাদের যে সুপার সাজেশন সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম অধ্যায়ের অর্থাৎ ক্লাস নিয়ে চলে আসলাম। তো এইখানে তোমাদের আগে যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাগুলো হতো, এখানে দেখো 2018, 19, 18, 19, অর্থাৎ আমাদের কাছে 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্নগুলো কালেক্ট আছে। আমরা সেখান থেকে প্রশ্নগুলো নিয়েছি। দেখো, প্রথম অধ্যায় থেকে 18, 19 সালে এই কয়টা প্রশ্ন এসেছে এবং বাকি যে প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা নিয়েছি। এখানে টোটাল হচ্ছে 14টা প্রশ্ন। আমরা টোটাল আজকের ভিডিওতে 30টা প্রশ্নের সমাধান করব এবং এই অধ্যায়ে সব থেকে গুরুত্বপূর্ণ এই 30টা প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে বৃত্তি পরীক্ষার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো হবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে 1010 গুণ হচ্ছে 500। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2018-তে আসছে। তো এটাকে আমরা গুণ করব। যদি আমরা গুণ করি সেক্ষেত্রে দুইটি উপায়, একটা শর্টকাট উপায় রয়েছে। যদি তোমাদের প্রশ্নে শূন্য থাকে, গুণঙ্ক করার সময় যে শূন্যগুলো রয়েছে, ধরো এই যে প্রথম অঙ্কটা, প্রথম অঙ্কে হচ্ছে এটা হচ্ছে কি গুণ্য, এটা হচ্ছে গুণক। তো আমরা গুণের একটা শূন্য আছে এবং গুণকের হচ্ছে দুটো শূন্য আছে। তো আমরা এই দুটো শূন্য আর একটা শূন্য, তিনটা শূন্যকে আলাদা লিখতে পারি এইভাবে। এবার বাকি যে সংখ্যাগুলো থাকে অর্থাৎ 101 এবং 5, এই দুটো সংখ্যা হচ্ছে আমরা গুণ করবো। 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 হচ্ছে 5, 5 কে 0 রে গুণ করলে 0, 5 হচ্ছে 5। তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে 5,05,000। সাধারণ যে নিয়মটা রয়েছে সেই নিয়মে যদি আমরা করি, দেখো সাধারণ নিয়মে করলেও আমাদের ওই উত্তরটাই আসবে। 1010-এর সঙ্গে আমরা হচ্ছে 500 গুণ দেবো। শূন্য দিয়ে আমরা এই শূন্য রে গুণ করলে শূন্য হবে, এক রে গুণ করলে শূন্য হবে, শূন্যর সঙ্গে গুণ করলে শূন্য, একের সঙ্গে গুণ করলে শূন্য। তারপরে কি করবো, দ্বিতীয়টা দিয়ে আমরা উপরে এই চারটাকে গুণ করবো। শূন্য, শূন্য দিয়ে শূন্য রে গুণ করলে শূন্য, এক গুণ করলে শূন্য, এইখানে সবগুলোই শূন্য হবে। পরবর্তীতে আমরা কি করবো, 5 দিয়ে উপরের চারটাকে গুণ করবো। 5 দিয়ে যদি উপরের চারটাকে গুণ করি, দুটো শূন্য আমরা বসবে, যেহেতু 3 নম্বর সিরিয়াল করছি। 5 দিয়ে শূন্য রে গুণ করলে শূন্য হবে, 5 দিয়ে একটা গুণ করলে 5 হচ্ছে 5, 5 দিয়ে শূন্য রে গুণ করলে শূন্য, 5 দিয়ে একটা গুণ করলে হচ্ছে 5 হবে। এবার আমরা সবগুলো যোগ করব, শূন্য, 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 5, শূন্য, 5, অর্থাৎ 5,05,000, যেটা তোমাদের প্রথমেই দেখালাম শর্টকাটে কিভাবে তোমরা করবে, সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটাও আমরা প্রথমে শর্টকাটে কিভাবে তোমরা সমাধান করতে পারবে গুণাঙ্কের ক্ষেত্রে এবং বিস্তারিত ভাবে সাধারণ নিয়ম যেটা রয়েছে ওইভাবে কিভাবে সমাধান করবে সেটাও দেখাবো। তো দেখো 2 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে। এখানে হচ্ছে 1,000-এর সঙ্গে 999 গুণ দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে আমাদের যেহেতু প্রথম অঙ্কে কি রয়েছে, 3টা শূন্য আছে, তো আমরা এই 3টা শূন্যকে হচ্ছে ডানে বসিয়ে নেব। আর বাকি থাকে কি 999 আর হচ্ছে 1। 999 সঙ্গে যদি আমরা 1 গুণ দিই সেক্ষেত্রে কি আসে, 999 আসে। তাহলে আমাদের এখানে উত্তর আসে কত, 9,99,000 হচ্ছে উত্তর আসবে। তো এটাকে আমরা বিস্তারিত ভাবে যদি আমরা করি সেক্ষেত্রেও একই নিয়ম। 1,000-এর সঙ্গে আমরা 1, 2, 3, 9 দিয়ে আমরা শূন্য গুণ করলে শূন্য হবে, শূন্য হবে, 9 কে 9। দ্বিতীয়বার আমরা 9 দিয়ে শূন্য গুণ করবো, শূন্য, শূন্য, 9। একইভাবে তৃতীয়বার 9 দিয়ে শূন্য গুণ করলে শূন্য, 9 দিয়ে শূন্য গুণ করলে শূন্য, 9 দিয়ে শূন্য গুণ করলে শূন্য হবে, 9। এবার আমরা সবগুলো যদি যোগ করি সেক্ষেত্রে হচ্ছে 9,99,000 আসে। তাহলে তোমরা শর্টকাটে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরটা করে ফেলতে পারো যদি শূন্য থাকে সেই ক্ষেত্রে। আমরা পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তীটা অঙ্ক কি রয়েছে, পরবর্তী যে অঙ্কটা রয়েছে এখানে গুণক সমান গুণফল, তারপর একটা ফাঁকা ঘর রয়েছে গুণ্য, অর্থাৎ এখানে প্রশ্নটা বলছে যে খালি ঘরে কোন চিহ্ন বসবে। এখন গুণক চিহ্নের সূত্রটা কি, গুণক চিহ্নের সূত্র আমাদের জানতে হবে। গুণক সময় সমান হচ্ছে, গুণক সময় সমান গুণফল ভাগ হচ্ছে গুণ্য। তাহলে এই ফাঁকা করে কি বসবে, ফাঁকা করে হচ্ছে এই যে যে ভাগ চিহ্নটা সেই চিহ্নটা বসবে। এখানে বলা হচ্ছে ফাঁকা করে কোন চিহ্ন বসবে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে যে 43 ফাঁকা ঘর 1 গুণ 100 এর সঙ্গে
গুণ করে আমাদের হয়েছে 4,32,100 হলে ঘরে কত বসবে, অর্থাৎ এই ফাঁকা ঘরে কত বসবে। তো আমরা অঙ্কটা লিখি, 4 3 ফাঁকা ঘর আছে, তারপর 1 এর সঙ্গে গুণ করেছে হচ্ছে 100 এবং এখানে উত্তর হয়েছে কত, 43,2,1,0,0। আর একটা জিনিস দেখো, আমি আগে শর্টকাটে যেটা দেখিয়েছিলাম দুটো শূন্য আছে, যার কারণে দুটো শূন্য আমরা বসাইছি। এবার 4 3 এখানে কত সংখ্যা হলে একের সঙ্গে গুণ করলে হচ্ছে 4,321। আমরা যদি এখানে 2 বসাই তাহলে 4 3 2 1, তারপরে এই দুটো শূন্যতা আছে, অর্থাৎ আমরা যদি এখানে 2 বসায় 1 সঙ্গে গুণ করি তাহলে হচ্ছে 4,32,100 আসবে। এটা সিম্পল একটা বিষয়, তোমাদের উপরের যে শর্টকাটটা দেখালাম এই যে 1 2 নম্বরে, এটা যদি বুঝতে পারো তাহলে এটাও বুঝতে পারবে যে আমরা যদি এখানে 2 বসাই সেক্ষেত্রে আমাদের 4,321 সঙ্গে 100 গুণ করলে 4,321 করে আর দুটো শূন্য বেশি আসবে। তো তোমরা এটা গুণ করে দেখতে পারো যে ওইখানে 2 বসালে 4,32,100 আসে কিনা, সেটা দেখে নেবে। পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটাও সহজ। দেখো, প্রাথমিক শিক্ষা সমাপনী 18তে আসছে, তো বেশিরভাগই শূন্য দিয়ে তোমাদের ওই সময়ে অঙ্কটা আসতো। তো শর্টকাটে এটা সমাধান করা যায় যে 98 7 6 7 9,876-এর সঙ্গে হচ্ছে 100 গুণ দিতে হবে। যদি আমরা 100 গুণ দিই সেক্ষেত্রে আমরা ডানে দুটো শূন্য বসাবো এবং বাকি থেকে কি আমরা এই যে দুটো শূন্য, এই দুটো শূন্য তো বসাইছি, বাকি থেকে 1 আর হচ্ছে এই বড় সংখ্যাটা 9,876। এখন 9,876-এর সঙ্গে যদি আমরা 1 গুণ দিই সেক্ষেত্রে হচ্ছে 9,876-ই হবে, অর্থাৎ উত্তর আসবে 9,87,600। ঠিক আছে, এখন আমরা এটাকে সাধারণ ভাবে নিয়মেও যদি করি তাহলে একই উত্তর আসবে। শূন্যতে 6 গুণ করলে শূন্য, 7 গুণ করলে শূন্য, 8 গুণ করলে শূন্য শূন্য। পরবর্তীতে আবার এই শূন্য দিয়ে উপরে সবগুলো যদি গুণ দিই, 6 গুণ করলে শূন্য, 7 শূন্য গুণ করলে, 8 গুণ করলে শূন্য, 9 গুণ করলে শূন্য। এবার হচ্ছে 1 দিয়ে উপরের কয়টারে গুণ দিলে আমাদের আসে 6 7 7, 8 8, 9 9। সবগুলো যোগ করতে হবে এখানে, তাহলে দেখো 98,07,600, যেটা আগেও আমরা শর্টকাটে করলে আসছিল। এখন পরবর্তী প্রশ্নটা তোমরা করবে, পরবর্তী প্রশ্নটা হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী 2019 সালে আসছিল, 1442 গুণ হচ্ছে 200। আমরা শর্টকাটে দেখাই, শূন্য দুটো শূন্য আমরা বসাবো ডান সাইডে এবং 2 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 4, 2 এর সঙ্গে 4 গুণ করলে 4 দুগুণে 8, 2 এর সঙ্গে 4 গুণ করলে 4 দুগুণে 8, 2 এর সঙ্গে 2 গুণ করলে 2। তাহলে এখানে আসে কত, 28,08,400 আসে তোমাদের এই প্রশ্নটার উত্তর। আমরা সাধারণ নিয়মে এটা ট্রাই করলে একই উত্তর আসবে। 7 নম্বর প্রশ্নটা দেখো, 7 নম্বর রয়েছে 110 গুণ হচ্ছে 110। এই প্রশ্নটা আসছে হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী 2018 সালে আসছিল। প্রশ্নটা হচ্ছে শূন্যর সঙ্গে 3 দিয়ে শূন্য গুণ করলে শূন্য, 1 এর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, 1 1 2 শূন্য, 1 এর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1। এখানে গুণ করার পর আমাদের উত্তর আসবে হচ্ছে 12,100 আসে, 110 গুণ 110 করবে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য। পরবর্তীতে যেগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে একটি 120 মিলি শ্যাম্পু বোতলের দাম 180 টাকা হলে 110টি বোতলের দাম কত। এখন যদি আমরা একটি থেকে অনেকগুলো বের করতে চাই সেক্ষেত্রে আমাদের গুণ করতে হয়, অর্থাৎ এখানে একটি বোতলের থেকে, একটি শ্যাম্পুর বোতলের থেকে আমাদের 110টি বোতলের দাম বের করতে বলেছে, সেক্ষেত্রে আমরা গুণ করব। আর যদি অনেকগুলো থেকে একটির দাম বের করতে বলে সেক্ষেত্রে আমাদের ভাগ ভাগ করতে হয়। এখানে যদি বলতো যে 110টি বোতলের দাম 180 টাকা হলে একটি বোতলের দাম কত, সাপোজ এরকম আসলো তোমাদের যে 110টি বোতলের দাম 180 টাকা হলে বা 1,000 টাকা হলে একটি বোতলের দাম কত, সেক্ষেত্রে কি করতাম, আমরা ভাগ করতাম। আর একটি থেকে যেহেতু অনেকগুলো বের করতে বলেছে সেক্ষেত্রে আমরা গুণ করবো। তো অঙ্কটা দেখে আমরা করি। এখানে যে 120 মিলি লেখা আছে এটা হচ্ছে ওজন বোঝাতে, এটা আমাদের কোনো কাজে আসবে না। আমরা লিখবো যে একটি শ্যাম্পুর বোতলের দাম 180 টাকা।
তারপর আমাদের বের করতে বলছে কি 110টি, তাহলে 110টি বোতলের দাম, 110টি শ্যাম্পুর বোতলের দাম 180 গুণ হচ্ছে 110, মানে 180-র সঙ্গে আমরা হচ্ছে 110 যদি গুণ দিই, সেক্ষেত্রে শূন্য যে উপরের তিনটার যদি আমরা গুণ দিই, তাহলে তিনটা শূন্য হবে, 8-এর সঙ্গে গুণ দিলেও শূন্য, 1-এর সঙ্গে গুণ দিলেও শূন্য। পরবর্তীতে 1 দিয়ে আমরা উপরে সবগুলোকে গুণ দেবো, 1 দিয়ে শূন্যরে গুণ দিলে শূন্য হয়, 1 দিয়ে 8 গুণ দিলে 8, 1 দিয়ে 1 গুণ করলে কত হবে, 1 হবে। পরবর্তীতে আমরা এই যে 1 দিয়ে আবারও আমরা বাকি উপরের তিনটাকে আবার গুণ করব, তাহলে 0, 8, 1 সবগুলো যোগ করতে হবে এখানে, তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে 19,800। এখানে তাহলে 110টি বোতলের দাম হবে 19,800 টাকা। পরবর্তী যে প্রশ্ন আমাদের দেখতে পাচ্ছি, পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি দোকানে 1905 কেজি আলু আছে, প্রতি কেজি আলুর দাম হচ্ছে 52 টাকা হলে ওই দোকানে মোট কত কেজি আলু আছে? এখানে 1 কেজি আলুর দাম কত দেওয়া রয়েছে? 1 কেজি আলুর দাম হচ্ছে 52 টাকা দেওয়া আছে। আমাদের আলু আছে কয় কেজি? 1905 কেজি। মোট আলুর সংখ্যা বের করতে বলতে, তাহলে আমরা এখানে লিখবো যে 1 কেজি, প্রতি কেজি মানে হচ্ছে 1 কেজি, প্রতি বলতে 1 বোঝায়। তো 1 কেজি এখানে দাম দেওয়া রয়েছে, 1 কেজি আলুর দাম 52 টাকা। আমাদের টোটাল আলু আছে দোকানে কত কেজি? এই যে 1905 কেজি, তাহলে 1905 কেজি আলুর দাম, মানে 1 কেজি থেকে আমাদের 1905 কেজি বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে এটাকে গুণ করবো, 1905 গুণ হচ্ছে 52 টাকা। এটাকে যদি আমরা গুণ করি, 1905 গুণ হচ্ছে 52, দুধে আমরা হচ্ছে 5 গুণ করবো, 5 গুণ করলে হচ্ছে 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1 থাকে, 2-এর সঙ্গে শূন্য গুণ করলে কত হবে? শূন্য হবে। এখন হাতের যে 1 ছিল সেই 1টা এখানে বসবে। 2 দিয়ে 9 গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 দিয়ে 1 গুণ করলে 2 1 2 আর হাতের 1 মিলে হবে হচ্ছে 3। পরবর্তীতে আমরা 5 দিয়ে উপরের এই 4টি সংখ্যাকে গুণ করবো, 5 দিয়ে 5 কে গুণ করলে 5 5 25, 5 9 45, 5 হাতে 4, 5 একে 5 আর 4 হচ্ছে 9। এখন এই কয়েকটা যোগ করলে 0, 6, 10-এর শূন্য, হাতে 1, 6 3 হচ্ছে 9, 9 অর্থাৎ 99,060 টাকা আসে আমাদের ওই দোকানের মোট যে আলু সেটার দাম 99,060 টাকা। পরবর্তী প্রশ্ন দেখো, গুণ্য ও গুণক নির্ণয়ের সূত্র দুটি লেখো। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, তারপর গুণ্য গুণক গুণফল নির্ণয়ের সূত্র, যেটা তোমাদের প্রথম অধ্যায় থেকে আসতে পারে, আসার সম্ভাবনা আছে। তো আমরা লিখি গুণক ও গুণ্য নির্ণয়ের সূত্রটা। গুণ্য সমান আমরা যা লিখি, গুণ্য সমান হচ্ছে গুণফল ভাগ হচ্ছে গুণক। আরেকটা বলছে কি, আরেকটা বলছে গুণক সমান কি, গুণক সমান হবে হচ্ছে গুণফল ভাগ হচ্ছে গুণ্য। দেখো 11 নম্বর প্রশ্নে কি বলছে, 11 নম্বর বলছে একটি কমলার দাম 25 টাকা হলে 1 হালি কমলার দাম কত? 1 হালি, 1 কুড়ি, 1 ডজন, এগুলো কয়টি হয় সেটা তোমাদের জানতে হবে। 1 হালিতে হচ্ছে কয়টি হয়? 1 হালিতে 4টি, 1 ডজন সমান হচ্ছে 12টি, 1 কুড়ি সমান 20টি। এই প্রশ্নগুলো সাধারণত তোমাদের আসে, সংক্ষিপ্ত প্রশ্ন বিশেষ করে আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু আমাদের এখানে বলছে কি 1 হালি কমলার দাম, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে 1 হালি সমান হচ্ছে 4টি, সেটা আগে লিখে নেব। 1 হালি সমান হচ্ছে 4টি। এখন দেখো এখানে একটি কমলার দাম দেওয়া রয়েছে আমাদের, তাহলে 1 হালি যেহেতু 4টি কমলার দাম বেরোতে হবে, তাহলে লিখবো একটি কমলার দাম, একটি কমলার দাম কত? 25 টাকা দেওয়া আছে। 1 হালি মানে হচ্ছে 4টি, তাহলে 4টি কমলার দাম বেরোতে হবে। 25 গুণ 4 করলে 4 25 100 হয়, যেটা তোমরা সহজেই গুণ করতে পারবে এবং এটা মনে রাখার বিষয়। 4-এর সঙ্গে 25 গুণ করলে 100 হয়। আর তারপরে এটা গুণ করে দিই, 25 গুণ যদি 4 করে আমরা, 4 5 বেশি শূন্য, হাতে থাকে 2, 4 2 8 আর 2 কত? 10, 100।
এবার আমাদের যে প্রশ্নটা রয়েছে 12 নম্বরে, এক বক্স মাস্কের দাম 250 টাকা ও এক জোড়া গ্লাভসের দাম 35 টাকা। 1250 বক্স মাস্ক ও 62 জোড়া গ্লাভসের মোট দাম কত? এখানে আমাদের অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে। এখানে দেখো এক বক্স মাস্কের দাম দেওয়া রয়েছে এবং কয়টি মাস্ক সেটাও দেওয়া আছে। তারপর এক জোড়া গ্লাভসের দামও দেওয়া রয়েছে, আবার এখানে কি বলছে ও কত জোড়া গ্লাভস এখানে আছে সেটাও দেওয়া আছে। তাহলে আমরা দুটোর দাম আলাদা বের করে নেব। প্রথম হচ্ছে মাস্কের দামটা বের করব, তারপর হচ্ছে গ্লাভসের দাম, তারপর কি বলছে যে মোট দাম, অর্থাৎ এই দুটোকে যোগ করব। এটা একটু বড় আসতে পারে, এটা সাধারণত এ ধরনের অঙ্ক তোমাদের সৃজনশীল প্রশ্ন, খুব বড় প্রশ্নে আসতে পারে। তারপর এখানে যেহেতু দেওয়া আছে, এখানে 2 স্টার দেওয়া আছে, আমরা সমাধানটা করি। প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা মার্কসের দামটা বেরোবো। এখানে দেখো এক বক্স মার্কসের দাম দেওয়া রয়েছে, আমরা লিখি এক বক্স মার্কসের দাম। মার্কসের দাম কত দেওয়া রয়েছে? 250 টাকা। আমাদের মার্কস এখানে কয়টা ছিল, কয়টা বক্স ছিল? এখানে হচ্ছে 1250 বক্স ছিল। তাহলে 1250 বক্স মার্কসের দাম 250-এর সঙ্গে আমরা হচ্ছে 1250 গুণ দিব, বা 1250-এর সঙ্গে 250-কে হচ্ছে আমরা গুণ দিব। 1250 গুণ হচ্ছে 250। আমরা শূন্য দিয়ে উপরের সবগুলো যদি গুণ করি, উপরের সংখ্যা কি 4টা, তাহলে উপরে শূন্যের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য, 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 শূন্য। পরবর্তীতে 5 দিয়ে উপরের সবগুলোরে গুণ দিতে হবে। 5 দিয়ে যদি শূন্যরে গুণ করি শূন্য হবে, এবং 5 দিয়ে 5কে গুণ করলে 5 পাঁচা 25, 5 দুগুণে 10, আর হাতের থেকে হচ্ছে 2 ছিল এখানে 25-এর। তাহলে 10 আর 2 12, 2 হাতে 1, 5 হচ্ছে 5 আর 1 কত 6। পরবর্তীতে আমরা কি করব, এখানে 2 দিয়ে উপরের সবগুলোরে গুণ করব। 2 দিয়ে শূন্য গুণ করলে শূন্য, 2 দিয়ে 5টা গুণ করলে 5 দুগুণে 10 হচ্ছে 9, 2 দুগুণে 4, 1 5, 2 হচ্ছে 2, 0 0 5 2 11 1 হাতে 1, যেটা হচ্ছে 1250 বক্স মার্কসের ওজন। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমাদের বলছে যে এক জোড়া গ্লাভসের দাম 35 টাকা এবং 62 জোড়া গ্লাভস এখানে ছিল। তাহলে এক জোড়া গ্লাভসের দাম লিখি। এক জোড়া গ্লাভসের দাম 35 টাকা। আমাদের এখানে হচ্ছে 62 জোড়া ছিল, 62 জোড়া গ্লাভস ছিল, 62 জোড়া গ্লাভসের দাম 62 গুণ 35 যদি আমরা করি, 62 গুণ হচ্ছে 35। তাহলে এখানে 5 দিয়ে 2 গুণ করলে কত হবে? 10-এর শূন্য হাতে 1, 5 7 30, আর 1 31। 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 6 কত 18। 8 আর 3 কত? 8 আর 3 11, 1 হাতে 1 2, অর্থাৎ 2170 টাকা আমাদের হচ্ছে 62 জোড়া গ্লাভসের দাম আসে, 2170 টাকা। এখন লাস্ট ফিনিশিং এ আমাদের বলছে যে গ্লাভসের মোট দাম কত, অর্থাৎ এই যদি আমরা দুটো বের করলাম, যে 1250 বক্স মাস্কের দাম বের করলাম, সাথে হচ্ছে 62 জোড়া গ্লাভসের দাম বের করলাম, এই দুটোর আবার আমাদের হচ্ছে মোট দাম পেয়েছে। তাহলে মোট দাম কি হবে? আমরা এই দুটো যোগ করলেই তো মোট দাম আমরা পাবো। মোট মানে হচ্ছে যোগ করতে হয়, যেটা তোমরা আগেও পড়েছো। আমরা এই কয়েকটা যদি যোগ করি, 0 7 6 4 1 3, অর্থাৎ 31,04,670 আসে মোট দাম এখানে মার্কস এবং গ্লাভসের। তো অঙ্কটা একটু জটিল, বড় সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে এই ধরনেরটা নাও আসতে পারে। তো আমরা পরবর্তীটা দেখি। পরবর্তীতে আমাদের 13 নম্বর প্রশ্নে বলছে যে 13 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্ন রয়েছে 1010-কে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কত হবে? এই ধরনের অঙ্ক তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তাহলে 1010-কে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কি সেটা আগে জানতে হবে। বৃহত্তম সংখ্যা কোনগুলো? বৃহত্তম মানে হচ্ছে বড়, বৃহত্তম সংখ্যা যদি 3 অঙ্কের বলে সেক্ষেত্রে হচ্ছে 3টা 9 হবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 3টা 9, 3টা 9। আর যদি 2 অঙ্কের বলে 2টা 9। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 5টা 9 হবে। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি হবে? যদি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে
তাহলে একের পরে দুটো শূন্য, অর্থাৎ মোট তিনটা সংখ্যা হবে, একের পরে দুটো শূন্য দিতে হবে। যদি 4 অঙ্কের বলে তাহলে একের পরে তিনটা শূন্য, মোট মিলে 4টা সংখ্যা হবে। 5 অঙ্কের বললে হচ্ছে একের পরে 5টা শূন্য, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে। আমাদের অঙ্কে বলেছে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা গুণ করতে হবে, এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে। তো আমরা এখানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখছি। আমাদের সংখ্যা দেওয়া রয়েছে হচ্ছে 1010। এটার সঙ্গে আমরা এই যে অঙ্কটা, সেই অঙ্কটা গুণ করব। গুণ করলে আমাদের এখানে গুণফল যা হবে সেটার উত্তর। এখানে দেখো 9 সঙ্গে 0 গুণ করলে 0, 9 সঙ্গে 1 গুণ করলে 9, 9 সঙ্গে 0 গুণ করলে 0, 9, 9 সঙ্গে 0 গুণ করলে 0, 9 1 9, 0 9। তারপর কি করবো, 9 সঙ্গে 0 গুণ করলে 0, 9 0 9। সবগুলো যোগ করি, 9 9 18, 8 1, 9 1 10 0 1। তাহলে এখানে 10,08,990 আসে তোমাদের এই যে গুণফল সেটা। পরবর্তীটা দেখো, 14 নম্বরে রয়েছে গুণ্য কাকে বলে। গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, যেটা আমরা আরেকটা যুক্ত করি এখানে। গুণ্য কাকে বলে, তারপর হচ্ছে গুণফল কাকে বলে। গুণ্য কাকে বলে দেখো, আমরা যে গুণঙ্ক করলাম এতক্ষণ যাবত, এখানে 15 গুণ 2 সমান কত হয়, 30। এই যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এইটাকে কি বলে, এটাকে হচ্ছে গুণফল বলে। এটাকে কি বলে, এটাকে হচ্ছে গুণক বলে, গুণক। এটাকে কি বলে, গুণ্য বলে। এখন এই সংজ্ঞা যদি আমরা দিই, গুণ্য কাকে বলে, গুণ্য হচ্ছে যে সংখ্যাকে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে হচ্ছে কি বলে, তাকে গুণ্য বলে। তারপর গুণক কাকে বলে, গুণক হচ্ছে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। গুণফলটা কি, গুণফলটা হচ্ছে গুণ্যকে গুণক দ্বারা গুণ করার পর যে মান বা ফলাফল পাওয়া যায়। এবার বিষয়টা আমি ক্লিয়ার করি। আমরা সাধারণত গুণ করার সময় কি করি, আমরা সাধারণত গুণ করার সময় হচ্ছে এখানে 15 গুণ 2, এবং 2 দিয়ে আমরা কি করি, 2 দিয়ে হচ্ছে আমরা 15 গুণ করি। তাহলে যে সংখ্যা দিয়ে বা যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটা কি, গুণক। অর্থাৎ আমাদের এই 2 হচ্ছে গুণক, এবং যে সংখ্যাকে গুণ করা হচ্ছে আমরা হচ্ছে কি করতেছি, 2 দিয়ে 15 গুণ করছি, যার কারণে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে গুণ্য হচ্ছে। অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে হচ্ছে গুণ্য বলে, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে হচ্ছে গুণক বলে। এখন দেখো এখানে আমরা গুণ করার পর যে উত্তর পাচ্ছি বা ফলাফল পাচ্ছি, যে মান পাচ্ছি, সেটাকে আবার কি বলা হচ্ছে, গুণফল বলা হচ্ছে। তাহলে এই 3টা প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে 17 নম্বর থেকে আবার শুরু করি। 17 নম্বর প্রশ্নটা দেখি করছি। এখন 17 নম্বর প্রশ্নটা দেখো, 17 নম্বর প্রশ্নটা হচ্ছে যে কোনো সংখ্যাকে পূর্ণ দ্বারা গুণ করলে গুণফল কত হবে। এটা সাধারণত তোমাদের আসতে পারে। এখানে শূন্যর সঙ্গে আমরা যদি কোনো সংখ্যাকে গুণ করি সেক্ষেত্রে উত্তরটা শূন্য হয়। যেহেতু এখানে যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে বলতে, তাহলে 17 নম্বর উত্তরটা হবে হচ্ছে শূন্য। অর্থাৎ শূন্যের সঙ্গে যাই গুণ করা হয় শূন্যই হবে। 18 নম্বর প্রশ্নটা দেখো, 18 নম্বর প্রশ্নে বলছে একটি বইয়ের দাম 50 টাকা হলে 21টি বইয়ের দাম কত। তাহলে একটি থেকে আমাদের অনেকগুলো, অর্থাৎ 21টি বেরোতে বলছে, তার কারণে আমরা এটা কেউ গুণ করবো। একটি বইয়ের দাম 50 টাকা
আমাদের বের করতে হবে হচ্ছে 21টি বইয়ের দাম। 21টি বইয়ের দাম 50-এর সঙ্গে আমরা হচ্ছে 21 গুণ দিব। 50 গুণ হচ্ছে 21। এখন একের সঙ্গে শূন্য গুণ দিলে কি হবে? একের সঙ্গে শূন্য গুণ দিলে শূন্য, 5 গুণ দিলে হচ্ছে 5, 2 এর সঙ্গে শূন্য গুণ দিলে 2, 5 দুগুণে কত? 10। তাহলে 1050 টাকা আসবে আমাদের 21টি হচ্ছে বইয়ের দাম। পরবর্তী 19 নম্বরে রয়েছে একটি সংখ্যা 222, অপর সংখ্যা হচ্ছে 23 হলে সংখ্যা দুটোর গুণফল কত? তাহলে প্রথম সংখ্যার সঙ্গে অপর সংখ্যা হচ্ছে গুণ দিতে হবে। তাহলে আমরা এখানে লিখব একটি সংখ্যা 222, অপর সংখ্যা হচ্ছে কত? 123, গুণফল 222 গুণ হচ্ছে 123। গুণ দিলে আমাদের কি আসবে? 3 দুগুণে কত? 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এখানে একটা শূন্য বসবে। 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4। একইভাবে একের সঙ্গে 2 গুণ করব, 2, 2, 2। সবগুলো যোগ করতে হবে। 6 আর 10 এর শূন্য হাতে 1, 4 আর 2 6 আর 1 7 আছে, 13 3 হাতে 1, 4 আর 2 6 আর 1 7। তাহলে 27,306 আসবে আমাদের হচ্ছে এই দুটো সংখ্যার হচ্ছে গুণফল। 20 নম্বর প্রশ্নটা দেখো। 20 নম্বরে বলছে গুণক 65,08,568 গুণফল শূন্য হলে গুণের মান কত? কারণ গুণ্য নির্ণয় সূত্রটা কি? গুণ্য নির্ণয় সূত্র আমরা দেখিয়েছি। এখানে বলছি যে গুণের মানটা বের করতে। গুণ্য সমান সমান কি? গুণ্য সমান সমান হচ্ছে গুণফল ভাগ হচ্ছে গুণক। এবার শূন্যের সঙ্গে আমরা যাকে ভাগ করি শূন্যই আসবে। আমরা সূত্রটা এখানে লিখি। গুণ্য সমান সমান আমরা জানি কি? গুণ্য সমান সমান হচ্ছে গুণফল ভাগ কত? গুণক। এখানে দেখো গুণফল কত রয়েছে? গুণফল রয়েছে শূন্য, ভাগ গুণক কত রয়েছে? গুণক রয়েছে 65,08,568। শূন্যর সঙ্গে আমরা যাই ভাগ করি শূন্য হবে উত্তর। পরবর্তী প্রশ্নটা দেখো 21 নম্বর। 21 নম্বর বলছে যে গুণ্য 325, গুণক হচ্ছে 49, গুণফল কত? গুণফল নির্ণয় সূত্র কি? গুণফল সমান সমান হচ্ছে গুণ্য গুণ হচ্ছে গুণক। তাহলে গুণফল সমান সমান গুণ্য গুণ হচ্ছে গুণক। এখানে গুণ্য দেওয়া রয়েছে কত? 325, এবং গুণক দেওয়া রয়েছে কত? 49। 325 এর সঙ্গে 49 হচ্ছে গুণ দিতে হবে। এখানে হচ্ছে 5 নং কত? 5 নং 45 এর 5 আছে 4, 9 দুগুণে 18 হচ্ছে 22 এর 2 আছে থাকে কত? 2, 3 নং 27 আর 2 কত? 29। এবার 4 দিয়ে আমরা এই তিনটারে গুণ করবো, যার কারণে একটা শূন্য হবে। 4 পাঁচা বেশি শূন্য আছে 2, 4 দুগুণে 8 আর 2 10 এর শূন্য আছে 1, 3 থেকে 12 এক কত? 13। এবার আমরা কি করবো? এখানে হচ্ছে এই কয়েকটা হচ্ছে যোগ করতে হবে। 5, 2, তাহলে এখানে কত হচ্ছে? 15,925। এটা আমাদের উত্তর আসবে গুণফলের 15,925। পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্ন 22 নম্বর রয়েছে এক দিনে কাগজ আছে 500টা, এরূপ 12 দিনে কতটা কাগজ আছে? এটা তোমাদের অনুশীলনী প্রশ্নে আছে। আমরা এখানে লিখবো এক দিনে কাগজ আছে 500টা। একইভাবে আমাদের বলছে কি যে 12 দিনে কতটা কাগজ আছে? তাহলে 12 দিনে কাগজ আছে 500 গুণ হচ্ছে 12, 2 দিয়ে 0 গুণ করলে 0, 2 দিয়ে 0 গুণ করলে 0, 5 দিয়ে 2 গুণ করলে কত? 10, 1 দিয়ে 0 গুণ করলে 0, 1 দিয়ে 0 গুণ করলে 0, 5 হচ্ছে কত? 5। সবগুলো যোগ করব। তাহলে আমাদের এখানে উত্তর আসে হচ্ছে 6,000 টা। এটা 6,000 টা কাগজ থাকে হচ্ছে 12 দিনে। এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে। পরবর্তী প্রশ্নে বলছে যে একটি লিচুর দাম 3 টাকা হলে 2 কুড়ি লিচুর দাম কত? এখন 1 কুড়িতে কয়টি? 1 কুড়ি মান হচ্ছে 20টি, যেটা তোমাদের প্রথম দিকে বলেছিলাম যে 1 কুড়িতে 20টি হয়, 1 ডজনে 12টি হয়, 41 মান হচ্ছে 4টি হয়। তো এখানে আমরা লিখে নেব যে 1 কুড়ি মান সমান 20টি। আমরা জানি এক
40 বার হচ্ছে 20টি। আমাদের এখানে প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে 2 কুড়ি লিখতাম বের করতে, তাহলে 2 কুড়িতে কয়টি হবে? 2 কুড়িতে হচ্ছে 40টি আসছে। তাহলে আমরা এখানে একটি লিচুর দাম দেওয়া রয়েছে, 40টি লিচুর দাম বের করবো। একটি একটি লিচুর দাম দেওয়া আছে কত? 3 টাকা। তাহলে 40টি লিচুর দাম, এটা যদি আমরা গুণ করি তাহলে 3 টাকা পাবো, 120 টাকা আসে। 40-এর সঙ্গে 3 গুণ করলে 120 আসবে, 3 শূন্য শূন্য, 3 টাকা 12। এখন পরবর্তী প্রশ্ন দেখো, 24 নাম্বার। 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 25কে গুণ করলে গুণফল হচ্ছে 2450 হবে? এখানে দেখো 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 25কে গুণ করলে, অর্থাৎ 25কে গুণ করা হচ্ছে। তো 25 আমাদের এখানে কি? 25 হচ্ছে এখানে আমাদের গুণ্য। 25 হচ্ছে এখানে আমাদের কি? গুণ্য। তাহলে আর এখানে আরেকটা দেওয়া রয়েছে কি? গুণফল। আমাদের গুণ্য দেওয়া রয়েছে 25, গুণফল দেওয়া রয়েছে 2450। তাহলে নেই কি? আমাদের নেই হচ্ছে গুণকটা নাই। এখানে গুণ্য এবং গুণফলের মান দেওয়া রয়েছে, গুণকের মানটা বের করতে হবে। গুণক সমান সমান কি? গুণক সমান সমান হচ্ছে গুণফল ভাগ হচ্ছে গুণ্য হয়। গুণফল কত এখানে? গুণফল হচ্ছে 2450, আর এখানে গুণ্য কত? গুণ্য হচ্ছে 25। 25 ভাগ হচ্ছে 2450 করতে হবে। এখানে দেখো 25 কি 24-এর ভিতর যায়? 25 24-এর ভিতর যায় না, যার কারণে আমরা কি করবো, এখানে আরো একটি সংখ্যা নেবো, 245। 245 আমরা যদি 9 বার নিই, এখানে 9 বার নিলে 5 9 45, 5 হচ্ছে 4, 9 2 18, 4 কত? 18 4 হচ্ছে 22। 225 আসে, আমরা এখানে যদি বিয়োগ করি 20 হবে, এবং এই শূন্যটাকে এখানে কাটে আনবো, তাহলে এখানে কি আসছে? 200 হচ্ছে। 25 200-র ভিতর কয়বার যায়? 8 বার নিলে হচ্ছে 200 আসবে। তাহলে এখানে উত্তরটা হবে 98। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে যে প্রত্যেকে 100 টাকা করে 100 জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে? তাহলে এক একজনকে হচ্ছে 100 টাকা করে 100 জনকে দিচ্ছে, তাহলে এক এক একজনকে 100 টাকা করে যদি 100 জনকে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের এখানে গুণ করলে কত আসে? 10,000। 10,000 টাকা হচ্ছে 25 নম্বর উত্তর। 26 নম্বর দেখো, একটি বেঞ্চের দাম 2200 টাকা, 75টি বেঞ্চের দাম কত? একইভাবে আগের মতোই করতে হবে, যে একটি বেঞ্চের দাম 2200 টাকা। তারপর বলছে কি 75টি বেঞ্চের দাম 2200 গুণ হচ্ছে 75। আমরা যদি গুণ করি, এখানে দেখো 5-এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, 5-এর সঙ্গে 0 গুণ করলে 0, 5 দুগুণে 10-এর 0 আছে 1, 5 দুগুণে 10 আর 1 কত? 11। একইভাবে 7 দিয়ে 0 গুণ করলে 0 0, 7 দুগুণে 14, 4 আছে 1, 7 দুগুণে 14 আর 1 কত? 15। এখানে যে 75টি বেঞ্চের দাম সেটা 16,50,000 হবে উত্তর। 27 নম্বরটা দেখো, একটি টেবিলের দাম 5,235 টাকা হলে 125টি টেবিলের দাম কত? আগেরটার মতোই করতে হবে। একটি টেবিলের দাম দেওয়া রয়েছে, একটি টেবিলের দাম দেওয়া আছে 5,235 টাকা। আমাদের হচ্ছে 125টি টেবিল বেরোতে হবে, 125টি টেবিলের দাম হচ্ছে 5,235-এর সঙ্গে 125 গুণ দিতে হবে। 5,200, এখানে দেখো 5,200 হচ্ছে 35 টাকা দেওয়া আছে, 125টি বের করতে বলছে। 5 দিয়ে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 দিয়ে 3 দিয়ে গুণ করলে 3 5 15, আর ওইখানে হাতে 2 ষোলো, তাহলে কত? 17 7 হাতে 1, 5 দুগুণ 10 আর 1 11, 1 হাতে 1, 5 5 25 আর 1 26। একটা শূন্য হবে, 2 দিয়ে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10-এর 0 আছে 1, 3 দুগুণে 6 আর 1 7, 2 দুগুণে 4, 5 দুগুণে কত? 10, দুটো শূন্য। 5 দিয়ে 1 দিয়ে গুণ করলে 5 হচ্ছে 5, 5 দিয়ে 3 দিয়ে 1 দিয়ে গুণ করলে 3, 2 5, সবগুলো যোগ করবো 5 7 8 5 13, 3 হাতে 1, 3 আর 1 4 4 8, 8 আর 5 কত? 13, 3 হাতে 1, 2 আর 1 3 আর 2 5,
65,03,375 টাকা আসে আমাদের হচ্ছে 125টি টেবিলের দাম। এবার আমাদের সর্বশেষ যে অঙ্কটা রয়েছে, একটি বইয়ে 180 পৃষ্ঠা আছে, 110টি বইয়ে কত পৃষ্ঠা আছে, এটা করলে আমাদের মোটামুটি প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা কভার হবে এই ক্লাসের মাধ্যমে। আমরা এখানে লিখবো একটি বইয়ের পৃষ্ঠা আছে 180 পৃষ্ঠা। এবার কি এর নিচে লিখবো হচ্ছে কয়টি, 110টি। 110টি বইয়ের পৃষ্ঠা আছে, 180 গুণ হচ্ছে 110, অর্থাৎ 180-র সঙ্গে 110 আমাদের গুণ করতে হবে। আমরা সংক্ষিপ্ত ভাবে যদি করি, 0 0 সঙ্গে গুণ করলে 3 শূন্য হবে, একের সঙ্গে শূন্য গুণ করলে 0, 8 কে 8, 1 কে 1, একের সঙ্গে শূন্য গুণ করলে 0, 8, সবগুলো যোগ করলে 19,800 টাকা আমাদের হচ্ছে এখানে টোটাল 110টি বইয়ের যে পৃষ্ঠা সেটা আসে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, অধ্যায় 1 এর সংক্ষিপ্ত প্রশ্নের ওয়ান শট যে ক্লাসটা, সেটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা পরবর্তী দিন যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায়ের ওয়ান শট সংক্ষিপ্ত ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে।